এই যে আপুরা সকালবেলা আমার রুমের অবস্থাটা দেখুন সবাই, বাচ্চারা টিভি দেখে এরকম করে রেখেছে। যাই হোক, রুমটাকে তো গোছাতেই হবে। তো আমি সকালবেলা উঠে রুমটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, ঝাড়ু দিয়ে ময়লাগুলো ধুলা বালুগুলো একদম পরিষ্কার করে নিলাম। যেহেতু ভেলভেট কাপড় মানে অনেকটা ময়লা জমে আপু, মানে পরিষ্কার রাখতেই পারি না এগুলোকে। আমার মানে কি বলবো, মানে দেখতে যতটা সুন্দর ভেলভেট কাপড়, মানে গোছাতে অতটা বিরক্ত লাগে। বাচ্চারা সারাক্ষণ এলোমেলো করতে থাকবে আর আমার সারাক্ষণ এগুলো গোছাতে গোছাতে একদম অবস্থা খারাপ। যাই হোক, এটাকে আমি ভালো করে গুছিয়ে টুছিয়ে একদম টেনে টেনে কাপড়টাকে একদম ফিটফাট করে রাখলে মানে দেখতে অনেকটা ভালো দেখা যায়। আমি ঝাড়ু দিয়ে ময়লাগুলো বসে করলাম। এই যে দেখুন রিমোটটা এখানে রেখে দিয়েছে ছেলে মেয়েগুলো। যাই হোক, আমি এটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে আমি পুরো রুমটার লুকটা আপনাকে দেখাচ্ছি আপু। মানে গোছানোর পর অনেকটা আকর্ষণীয় লাগে। এই যে দেখুন, মানে এখন মানে আলহামদুলিল্লাহ রুমটা ভালোই দেখাচ্ছে। এবার দেখুন আপু, আমি ডাইনিং টেবিলটা ভালো করে ঝেড়ে ঝেড়ে নিলাম। এই যে আমার বেডরুমটাও মানে অবস্থা খারাপ করে রেখেছে ওরা। মানে মেয়েটা যে তেল চিরুনি আপু এগুলো কখনো সে মানে গুছিয়ে রাখবে না, তার প্যান্টটা পর্যন্ত সে ফেলে রেখেছে। যাই হোক, আমি এখন এগুলো গুছিয়ে নিলাম। কিছু বলার তো নেই, বাচ্চা ছেলেমেয়েরা কী করবি এগুলা। এই যে দেখুন আপু, এই রুমটা গুছানোর পরে এই রুমটার লুকটাও কীরকম হয়ে যাবে আপনারা দেখবেন। মানে এলোমেলো কিছু ভালো লাগে না আপু, গুছালে সব জিনিসই খারাপ হোক, মানে ফার্নিচার খারাপ হোক কিন্তু গুছানোর পরে জিনিসটা ভালো লাগে দেখতে। এই জন্য আমি এলোমেলো পছন্দ করি না। এই যে গুছানোর পর আমার বেডরুমের অবস্থাটা দেখুন ভালোই লাগতেছে এখন। এখন আমি চলে যাব বাচ্চাদের রুমে। ওদের রুমের অবস্থা দেখুন, অবশ্যই আজকে একটু গুছানো আছে, রুমটা অনেকটাই গুছানো আছে, যেহেতু আমার ভালোই লাগছে দেখতে। আজকে এলোমেলো অতটা করে নেই। এই যে ওদের রুমে পাখি ছাড়া নাকি তাদের ভালো লাগে না, এই জন্য পাখিটা কিনে দিয়েছি। এখন আপু এই যে পাপোশটা দেখতে পাচ্ছেন, এটা তো একদমই হালকা, তো এই জন্য মানে এটা এলোমেলো হয়ে যায়, এটাকে আমার গুছাতে হয় বারবার। এই যে টেনে টেনে বিছানার চাদরটাকে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। এই যে টান টান করে একদম ময়লাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যে বালিশগুলো এভাবে রেখে দেবো আমি এখন সুন্দর করে। পর্দাগুলোকে টেনে দিলাম আপু, বাহির থেকে দেখা যাচ্ছে আমি কাজ করতেছি, এখানে বাহির থেকে দেখা যাচ্ছে, যেহেতু ভিতরে আলো চলতেছে বাহির থেকে দেখা যাচ্ছে। রিমোটটা আমি জায়গার মধ্যে রেখে দিলাম। রিমোটটা মানে বালিশের কাছে নিয়ে ঘুমিয়েছে রাতের বেলা, সেই অবস্থায় ছিল রিমোটটা। আমি বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দিলাম। এখন দেখুন রুমটাকে, এখন টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলে মানে যে বাচ্চাদের জিনিসগুলো একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর সব কিছু সুন্দর থাকে। যেমন ঝাড়ুটা রেখে দিলাম। এই যে দেখো পুরো রুমের লুকটা এখন অন্যরকম হয়ে গিয়েছে। যাই হোক আপু, এত কাজের ভিড়ে নিজের একটু যত্ন করতে হবে। আমি প্রতিদিন কাজকর্মের পরে আপু এই যে নিজের একটু যত্ন করার চেষ্টা করি। আমি সামান্য সামান্য ফেস প্যাক দিয়ে নিজে একটু যত্ন করার চেষ্টা করি। ফ্যানগুলো বন্ধ করে দিয়ে আপু, কারেন্ট বিল উঠতেছে অনেক। এই যে আপু, আমি নিজে যত্ন করার জন্য এই যে এগুলো নিয়ে দেখেন। এই যে এখানে মুসুরির ডাল, তারপর মুলতানি মাটি, বেসন, এগুলো আমি নিয়ে এক করে একটা ফেস প্যাক, নর্মাল একটা ফেস প্যাক ইউজ করি প্রতিদিন আপু। আর প্রতিদিন ইউজ করাই পরে আমার রেগুলার এটা। কারণ এটা আপু মুখের স্কিন মানে কাজ করতে করতে আপু স্কিনটা অনেক অয়েলি হয়ে যায়, মানে ডার্ট হয়ে যায়। এই জন্য আমি এটাকে দেখেন লেবুটাও দিয়ে দিলাম এখন। ভালো করে মিক্স করে আপু এটা আমি মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে ফেলবো। তাহলে স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে যায় আপু। আর এটা দিয়ে আমি অনেক উপকার পাই। আমার স্কিনে আগে অনেক পিম্পল ছিল পুরো, এই প্যাকটা ইউজ করতে করতে মানে রেগুলার ইউজ করে আমার পিম্পলটা অনেকটা চলে গেছে পুরোটাই চলে গেছে আপু, দাগগুলো চলে গেছে আর মাশাআল্লাহ স্কিনটা অনেক ভালো আছে।